দুলাভাই 10,000 টাকা দাম। থাপড়ায় না তো দাঁত ফেলাই দেবো। ফাজিল কোথায় টাকা কি গাছে ধরে? আরে দুলাভাই হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই, পারেন তো শুধু চর থাপ্পড় মারার। আজকে থেকে আমি আপনার দুলাভাই, আপনি আমার শালা, খেলবেন? দুলাভাই হওয়া এত সহজ না রে পাগলা, দুলাভাই হওয়া অনেক কঠিন কাজ। দুলাভাই হওয়া খুবই সহজ, 2-4টা টাকা পয়সা দিয়ে আর সারাদিন চর থাপ্পড় মারলে দুলাভাই হওয়া যায়। এটাই তো করেন আপনি। শুন, তুই জীবনও কারো দুলাভাই হইতে পারবি না। মানুষের তো নাই, খুব বেশি হলে ইবলিশের দুলাভাই হইতে পারস। মানে কি শয়তানের দুলাভাই? তোর যে চেহারা আর তোর কাজ কাম, শয়তানের দুলাভাই ছাড়া কোন কিছু তোর কপালে নাই। আচ্ছা ঠিক আছে, যার খুশি তার দুলাভাই। এখন 10,000 টাকা দেন, আমার একটা প্রোগ্রাম আছে। ওইদিকে কি টাকা ঢুকাই রাখছেন? দেন 10,000 টাকা দেন, আমার একটা পার্টি আছে। আরে কি আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা দেন। কই আর কই? বেকারের কাছে 100 টাকাই 1,000 টাকার মতো। যখন নিজে কামাই করবি তখন বুঝবি। আপনার মানি ব্যাগের উপরে ঠাড়া পড়বো। আমার পার্সেল চলে আসছে। পার্সেলটা নিয়ে আসছেন, বিল কত হয়েছে? আমাদের কি পার্সেল ডেলিভারি বয় মনে হচ্ছে? হ্যাঁ, আমরা পার্সেল দেই না, আমরা পার্সেল নিতে আসছি। রাতুলকে আমাদের লিডারের বোনের সাথে চ্যাটিং করেছে, ওকে আমরা ডেলিভারি দিয়ে টাকার বাইরে পাঠিয়ে দিব। রাতুলকে হু ইজ রাতুল? ভাইয়া, ওই রাতুল নামের যে লোকটা, সে খুব খারাপ। সব মেয়ের সাথে চ্যাটিং করে, প্রেম করে, এরকম অনেক কমপ্লেন এই বাসায় আসছে। কিন্তু উনি অনেক স্বাস্থ্যবান তো, সবাইকে মাইরা তাড়াই দিচ্ছে। সে খুব ডেঞ্জারাস। তাকে আপনার ধরে নিয়ে উচিত শিক্ষা দিন। ভিতরে ঢুকে দেখবেন একটা মোটা করে লোক মোবাইলে চ্যাট করতেছে আর খিলখিল করে হাসতেছে, সেই হচ্ছে রাতুল। তাকে উচিত শিক্ষা দিতে হবে ভাইয়া। ধন্যবাদ ভাই ইনফরমেশন সাহায্য করার জন্য। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট করছেন? এই তোমরা কারা? আমি কে? বুই রয়ে কষি লোকে চ্যাট করে তুমি, আমি কে? কি বলতেছিস? চুপ, কথা কবি একদম ভরে দেবো একদম। ঠুস, ধর আক্রমণ। পুরো কথা বলো। আসো। বুইরা বয়সে হ্যাঁ করছি মেয়েগুলোকে চ্যাটিং করো? আমার লিডারে বলেছে তুমি চ্যাটিং করো? আজকে তোমাকে আমি বিশ্বাস করো আপতাপ না করে হালো বানা ফেলবো। ভাই শোন, আমি চ্যাটিং ফ্যাটিং কিচ্ছু করতে পারি না। আমার 14 গোষ্ঠী কেউ চ্যাটিং করতে পারে না ভাই। ও লেখানো করো মনে হচ্ছে বাচ্চা মাছটা উল্টে খেতে চান না, কিন্তু তলে তলে ডুবে ডুবে পানি এক্সকিউজ মি, কি হচ্ছে? এই আপনারা ওকে মারছেন কেন? উনাকে মারবো না তো মিষ্টি খাওয়াবো, মিষ্টি। উনি কচি মেয়েদের সাথে ফেসবুকে চ্যাটিং করতে। মিথ্যা কথা। ও তাই? না, হ্যাঁ তুমি এগুলা করো? মিথ্যা ঠিক কথা। আছে, আমি আপনাদের পারমিশন দিলাম। আপনাদের যত শক্তি আছে সেই সব শক্তি প্রয়োগ করে ওকে আচ্ছা মতো পেটান। এই, শুনেন,
তোমাকে বাঁচাতে আজকে কেউ আসবে না। আপনারা ওকে পিটানো বন্ধ করবেন না। দেন দিদি থ্যাংক ইউ আপা। বাঁচতে চাই আজকে বাঁচতে পারবে না। ওনার ফাদার, তার গ্র্যান্ডফাদার, কেউ তাকে বাঁচাতে আসবে না। যাও যাও, শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসো। তোমার মতো পেট ফোটাকে বিয়ে করে আমি জীবনে যত বড় ভুল করেছি, এই ভুলের মাসুল আমি কখনো দিতে পারবো না। লিডার, এই সেই রাতুল যার কথা আপনি বলছেন। দেখছেন চেহারাটা, ভাজা মাছ চুলটা খেতে পারে না, কান্দে করে ধরে নিয়েছি, আইতে চায় না। তোর বুকের পাটা দেখে আমি অবাক হয়ে যাইতেছি। যা চেহারা, ওই চেহারায় আমার ম্যানেজার হওয়ার যোগ্যতা রাখোস না। আর তুই কি না আমার বোনের সাথে ফেসবুকে চ্যাটিং করে রিলেশন করতে চাস? তোরা দিয়ে আমার বোনের সাথে চ্যাটিং করছস, সেই হাত আমি আজকে একদম গুলি মেরে উড়ায় দেবো। লিডার, আমার ঘরে বউ আছে, আমার বউ অনেক। কি? তোর ঘরে বউ আছে? তোর ঘরে বউ থুইয়া তুই আমার বোনের লগে প্রেম করতে চাস? আজকে তোর মুখের ভিতর গুলি করে তোর প্যাটের ভিতর নারী পরি সব পিছন দিয়ে আবার করে দেবো। ও মা গো, ও বাঁচাও। এই, তোরা খারাপ আছিস কিসের জন্য? ওর হাত ধরে উঁচা করে ধর। ওই হাত আমি আজকে গুলি করে উড়াইয়া দেবো। ওই হাত আমাকে দিয়ে দে, দিয়ে দে ওই হাত। লিডার, দেন গুলি করে রাতুরা, কিন্তু ওই হাত দিয়া ওর কাম করতে না পারে। লিডার, আমার হাত গুলি করে পুরা দেওয়া কোনো লাভ নাই। আমি রাতুল না, আমি রাতুলের দুলাভাই। তুই বাঁচার জন্য মিথ্যা কথা বলতেছস। লিডার বাহিনী কখনো মিস্টেক করে না। ওরা যাই না শুনে তোরে আমার কাছে নিয়ে আসছে। লিডার, রাতুল আপনাকে বোকা বানাইছে। ও নিজে না আইসা আমারে আপনার বাহিনীর হাতে তুলে দিছে। আপনাকে আমার দেখে মনে হয় আমার প্রেম প্রীতি করার মতো বয়স আছে? তাই তো, ওর যে চেহারা, এই চেহারা নিয়ে তো আমার বোনের সামনে কখনো দাঁড়াইতে সাহস পাবে না। তাহলে কি আমার বাহিনী ভুল করছে? বয়স না, বাচ্চার লেগে এগুলি মিথ্যা কথা বলতেছে। না, 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 সত্যি না। বিশ্বাস করেন লিডার, আমার রাতুল হয়ে গুলি করলে কিন্তু ভুল করবেন। আমি আবারও বলতেছি, আমি কিন্তু রাতুল না, আমি রাতুলের দুলাভাই। অঞ্জনা, অঞ্জনা, অঞ্জনা আপা, দেখতো রাতুল নামে যে পোলাটা ফেসবুকে চ্যাটিং করে তোর সাথে ডিস্টার্ব করতো, সেও নাকি আমার বাহিনী। ওর ফেসবুক আইডি খুঁজে পাইছে, সেখানে ওর কোনো পিকচারই নাই। ও মাই গড, উনি কে? আপনি কে আঙ্কেল? ওনাকে তো আমি চিনি না। আমি এরকম একটা মুরব্বী লোকের সাথে কি চ্যাট করবো নাকি? লিডার, আপনাকে আমি বলছিলাম না আমি রাতুল না, এবার বিশ্বাস হইলো? তোরা এত বড় মিস্টেক করলি? আজ পর্যন্ত লিডার বাহিনীর কোনো কাজ মিস্টেক হয় নাই। আজকে তোকে জবাব দিতে হইব, কেন মিস্টেক করলি? তুমি টাকা পয়সা খরচ করে এতগুলা রাম ছাগল পালতেছে, এদের দিয়ে কোনো কাজ হবে না। থাকে না কাজ। আরামখোর একটা নিরপরাধ সহজ সরল বোকা বোকা মানুষটারে তোরা এইভাবে ধরে আনে মারলি। আজকে তোকে আমি খাই ফেলাবো। লিডার মাফ করে দেন, সরি। তোর লিডারের বাহিনী এত বড় মিস্টেক করলি? লিডার যে মিস্টেক করছে এটা কি হইব? আজ পর্যন্ত যে কোনো মনে করেন দলিল দস্তাবেজ দিচ্ছেন, ছবি দিচ্ছেন, নাহলে কিছু একটা দিচ্ছেন, তখন মনে করেন আপনাকে ধরে নিয়ে আইছি। এইবার তো কোনো ছবি নাই, ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, এরা কেমনে ধরে নিয়ে আসবো? খালি অ্যাড্রেস দেওয়া করছেন, রাতুলে ধরে নিয়ে আয়, রাতুলে না হাজির করছি, ওর কেমনে মিস্টেক করছি? সরি, ওকে, এখন যা এই ভদ্রলোকরে সসম্মানে তার জায়গা মতো পৌঁছায় দিয়ে আয়। আর যে অরিজিনাল রাতুল, তারে 1 ঘন্টার মধ্যে আমার সামনে হাজির করবি। যা। ডিরেক্টর স্যার আসেন, মাইন্ডেড আসেন স্যার, পরে সালাম দিয়ে। এই পেট মোটাকে বিয়ে করে আমি আমার জীবনটা তেজপাতা বানাই ফেলছি। সে কি করে পারলো এমন একটা কাজ করতে বলতো ভাই? ও পাপা, তুমি লাইফে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলছো। এরকম একটা চরিত্রহীন মানুষকে তুমি কিভাবে লাইফ পার্টনার হিসেবে চুজ করলে, আমি সেটা তো বুঝলাম না। ঠিকই বলছিস ভাই, আমি জীবনে ডিসিশন নিতে অনেক বড় ভুল করছি। এই ভুলের মাসুল আমি কখনো দিতে পারবো না মনে হয় জীবনে আর। তোমার জামাইয়ের বুদ্ধি আসে পেট থেকে, মাথা থেকে কোনো বুদ্ধি আসে না, মাথা কাজই করে না তার।
এই জন্য এই ধরনের একটা কাজ করলো, চরিত্রটা এত খারাপ হয়ে গেছে। কিভাবে সেই বয়সে আরেক মেয়ের সাথে প্রেম করতে যায়? ঠিকই বলছিস ভাই, তুই দুলাভাইয়ের বুদ্ধি আসলে মাথার মধ্যে না, পেটের মধ্যে। তার সাথে আমি থাকার পরও আমি গুনাহ করে জানতে পারলাম না সে আমাকে রেখে লিডারের বোনকে ভালোবাসে, তার সাথে প্রেম করে। আর কিসের লিডারের বোন? আমি সব থেকে বড় লিডার। সে কোন লিডারের বোনের সাথে প্রেম করতেছে এটা আমার জানতে হবে, এটা আমার দেখতে হবে, বুঝতে হবে। শোন, লিডার বাহিনী তোকে ধরে নিয়ে গেছে মারতে মারতে। লিডারের সামনে নিয়ে যে এতক্ষণে মনে হয় বানায় সাইজ করে ফেলছে। আর কিসের সাইজ, কিসের বানানো? আজকে সে বাসায় আসুক না, আমার এত সুন্দর বোন সে কষ্ট দিছে, সে কান্না করাইছে, তার যে আমি কি করবো আজকে খবর আছে তার। তো দুলাভাই মনে আসছে। দুলাভাই আসে নাই, আমার মনে হয় সেই লিডার বাহিনীর লোকজন আসছে। দাঁড়াও, তুমি দরজা খুলবে না, দরজার সামনে গিয়ে দাঁড়াও, আমি বলার পরে দরজা খুলবা। ঠিক আছে। আসেন। তুমি কি করলি? তো দুলাভাই এটা রাতুল? না না, আমি রাতুল না, আমি রাতুল। নাটক কম করতে হবে, ভাইয়া আমি রাতুল না ভাইয়া। আমাকে নিয়ে গেল, বাঁচাও বাঁচাও। ভাই 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 ওগো, আমার খুব আরাম লাগতেছে। আরাম লাগতেছে তোর? আসসালামু আলাইকুম ভাইয়া। এইভাবে আমাকে ধরে আনার কোনো দরকার ছিল? আপনি আমাকে ফোন দিয়ে বললে আমি নিজেই ছুটে চলে আসতাম। আপনার সাথে দেখা করার অনেক দিন ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হলো। কেমন আছেন ভাইয়া? তুই কি জানোস, তুই তোর মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করলি। তুই আমারে জানোস না, চেনোস না, আইসা জড়ায়া ধরে হাক করলি। আমি তো তোর সাহস দেখে একবারে হতভম্ব হয়ে যাচ্ছি। মৃত্যুর লেগে ফাল পাড়তাছে, মৃত্যুর লেগে ফাল পাড়াটাই প্রথম দেখলাম। লিডার, ফড়িং মরার আগে যেমন আগুন অটোমেটিক জায়গা, তেমন ওর দশা হয়েছে ওইটা। এই তোমরা চুপ করো। দুইটা মুরব্বি এখানে কথা বলতেছে, ছোটখাটো পোলাপাইন চুপ থাকবা, নাহলে হাত পা ভাঙে পকেটে ভরে দেবো। এই তুই আমার সামনে আমার লোকজনের হাত ভাঙা পকেটে ঢুকাই দিতে চাস? তোর কলজাটা বার করে দেখতে ইচ্ছা করতেছে। এটা মানুষের কলজা না কিসের কলজা? লিডার, আপনি খালি একবার অর্ডার দেন, ওর লেগে আপনার তো মাইর খাইছি। ওরে ইট বালু সিমেন্টের লগে ডালাই করে দিয়া বিল্ডিং লগে হয়ে দেই। ও, আপনার এই বাসার রাজমিস্ত্রি? যাক, আপনাদের পরিচয় পেয়ে আমার খুব ভালো লাগলো। আমার রাজমিস্ত্রি লাগলে আপনাদেরকে জানাবো। আচ্ছা লিডার, মানুষের সাথে মানুষের সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা কিভাবে হয়? এই যে দেখা, পরিচয়, সম্পর্ক এইভাবেই তো বাড়ে। আমার তো মনে হয় আপনি আমার আত্মীয় হয়েই গেছেন। এই তুই কার সামনে কি কইতেছিস? হ্যাঁ, তুই আমার চেনস? লিডার, আমি আপনার সম্পর্কে সবকিছু জানি, সবকিছু জেনে শুনে আসছি। আমার সম্পর্কে সবকিছু জানার পরেও তুই আমার বোনের লগে ফেসবুকে চ্যাটিং করে রিলেশন করস? ধর, কি বলে? আমি তো শুধু চ্যাটিং করে আপনার বোনকে অফার করছি। এই আরেকবার এই শব্দ উচ্চারণ করলে তোর কণ্ঠ আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো। কথাটা শেষ করে, আপনি কি ভাবছেন প্রেমের অফার করছি? আমি তো শুধু ফুচকার অফার করছি। আমার সাথে মস্করা করস না একদম। ওই ক, আমার বোনের সাথে চ্যাটিং করে কি বলছিলি বল? কেন আপনার বোন সেটা বলে নাই? আমি তো বলছিলাম ভাইয়ার সাথে শেয়ার করু। এই তোর এত বড় সাহস আসে কোত্থেকে? আজকে আমি আমার বন্ধুকে এই রবার বুলেট দিয়া তোর কলিজা জাজদা করে ভালাবো। দেখ তোর সাহস কোত্থেকে আসে, তখন তুই টের পাবি। ভাইয়া, এভাবে গরু ছাগলের মতো টানাটানি করবেন না ভাইয়া। আপনার যদি রাবার বুলেট দিয়ে আমার বুক ঝাঁঝরা করতে ইচ্ছা করে, আমি আমার বোতামগুলো খুলে দিই, আপনি যত খুশি গুলি করেন। আমার তো মনে হয় একটা পশমও ছিঁড়া যাবে না। বড় জোর আমি একটু ছুটছুড়ি লাগতে পারে, কাতে কুতো বেশি তো। লিডার রুস্তম খা পারে না এমন কোনো কাজ নাই। আমি যে কতটা ভয়ঙ্কর তুই এখনই টের পাবি। ভাইয়া, অঞ্জনা, তোমার ভাই দেখো কি করতেছে। গুলি করো কিন্তু, গুলি করো। এইবার তুই কই যাবি? লিডার বাইরে তুই আসেন। তোর কাছে পিস্তল আছে? না, লিডারের কাছে আছে।
ওগো, চোখ খোলো প্লিজ, চোখটা খোলো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই, শুনতে পাচ্ছ? এই, ও মা গো, ও মা, আমি কোথায়? হ্যাঁ, এটা কার ড্রয়িং রুম? এটা কার ড্রয়িং রুম হবে? এটা আমাদের ড্রয়িং রুম। তুমি চিনতে পারছো না? না, এটা লিডারের ড্রয়িং রুম। তোমরা আবার লিডারের বাসায় আমাকে নিয়ে রেখে আসছো। হ্যাঁ, এটা লিডারের ড্রয়িং রুম কেন হবে? এটা আমাদের ড্রয়িং রুম। লিডারের ড্রয়িং রুম যদি হতো, আমি তোমার পাশে বসে থাকতাম বলো? হ্যাঁ, আমার মনে হয় কি তুমি মাথায় বাড়ি খেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো, তাই না? স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো? হ্যাঁ, এখন মনে পড়ছে, এটা আমাদের ড্রয়িং রুম। তোমার দুষ্ট ভাই আর তুমি ষড়যন্ত্র করে আমাকে লিডারের লোকজন হাতে তুলে দিচ্ছ। লিডারের লোকজন যখন ধরে নিয়ে যাচ্ছিল, গেটের সামনে পিটাচ্ছিল, তুমি বলছিলে আরো মারো, আরো মারো, আরো মারো। তুমি এবং তোমার ভাই দুইটাকেই ডিভোর্স দিব। এই, ফালতু কথা বলবে না। কিসের তুমি ডিভোর্স দিবা? হ্যাঁ, লিডারের লোকগুলো যখন বলছিল তুমি লিডারের বোনের সাথে প্রেম করো, কোনো স্ত্রীটা শোনার পরে ঠিক থাকতে পারে? হ্যাঁ, যা হয়েছে সবকিছু ভুলে যাও। এখন কিভাবে তুমি আমার ভাইকে উদ্ধার করবা লিডারের হাত থেকে, সেই ব্যবস্থা করো প্লিজ, বলতেছি প্লিজ। আমার জান থাকতে আমি এটা করতে পারবো না। ও লিডারের যে জায়গায় হাত দিছে, লিডার গুলি করে টিসকাও করে 2 হাত উড়াই দিবে। এটা তুমি কি বললে? আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই, যদি ওর হাত দুটো গুলি করে উড়িয়ে দেয়, এটা আমি সহ্য করতে পারবো? কখনো সহ্য করতে পারবো না। আমি ছোটবেলা থেকে ওকে কোলে পেটে মানুষ করছি, ও আমার সন্তানের মতো। ওটাকে মানুষ না করে একটা বানর পাললেও কাজ হইতো, ওটা বসে বসে মাথার উকুন বাজতো। তুমি ফালতু কথা বলবা না। নিজের তো কোনো সন্তান নেই, তুমি একটা মায়ের মায়া মমতা কি করে বুঝবা? শোনো, এত যে তোমার মায়া, তুমি লিডারের বাসায় যাও, তোমার ভাইকে কোলে করে নিয়ে আসো, আমার কোনো আপত্তি নাই। আমার এখন ডাক্তার কাছে যেতে হবে, আর দয়া করে আমার সামনে ফ্যাচ করবে না। উঠো, উঠে ওই যে অন্যদিকে কি যাবে? আমার ভাই, আমার রাতুল, আমি কি করব? পুলিশকে ফোন দেব? এই এই বেকুব মহিলা, থানায় ফোন করো না, লিডারের লোকজন এসে আবার পিটাবে। ও মা গো, বেকুব কোথায়কার। ভাই একটা দুষ্ট, বোনটা একটা বেকুব। বাচ্চাটা গেল কোথায়? পালায় কোথায় যাবে চিনি জানবো। কি হয়েছে ভাইয়া তোমার? তুমি এরকম ভাবাচ্ছ কেন? আর একটা গিরগিটির বাচ্চারা ধরে নিয়ে এসেছিলাম, সে আমার চোখ ফাঁকি দিয়ে পালাইছে। কিরকিটির বাচ্চা মানে? কাকে আবার ধরে নিয়ে আসলা? আরে ওই যে রাতুল, সে ফেসবুকে তোর সাথে চ্যাট করছে, ওরে ধরে নিয়েছিলাম। ও, ওকে ধরে ফেলছো? তো ওকে গিরগিটির বাচ্চা বলতেছো কেন? গিরগিটির বাচ্চারা গিরগিটির বাচ্চা বলবো না? আমি সিংহ, ও আমার সাথে লড়তে চায়। আমার চোখও ফাঁকি দিয়ে পালা গেছে। ও তোমার চোখ ফাঁকি দিয়ে ফেলছে? কিভাবে? হ্যাঁ, ওই গিরগিটি ক্ষণে ক্ষণে রং বদলায়, ও আমার মতো সিংহর সামনে নিমিষে রং পাল্টা ফেলাইছে। হ্যাঁ, গিরগিটির মতো তো ওকে সহজে খুঁজে পাওয়া যাবে না। দেখা যাবে বাসার মধ্যেই কোনো একটা ফার্নিচারের সাথে রং বদলায় ওরকম হয়ে মিশে আছে। ও যতই রং বদলাক, ও পলাইতে পারবে না। আমি ওরে ঠিকই ধরে ফেলাবো। আমি বাড়ির চারপাশে সিকিউরিটি সিস্টেম কড়া ভাবে লাগাই দিছি। তুই চিন্তা করিস না, তুই খোঁজ ও কোথায়। আচ্ছা আচ্ছা, আমি আমার বেডরুমে খুঁজি, তুমি অন্য কোথাও। হ্যাঁ, খোঁজ খোঁজ। ভাইয়া যে রাতুলকে ধরে নিয়ে আসলো, এখন ভাইয়া যদি ওকে খুঁজে পায় কি হবে? ছেলেটাও কোথায় পালাইলো? ওরে পাইলে তো জানে মেরে ফেলবে। কি করবো? চিৎকার করো না প্লিজ প্লিজ, চুপ চুপ চুপ। তুমি আমার বেডরুমে ঢুকলা কিভাবে? আরে কি ধরনের কথা বলো? তোমার ভাই তো আমাকে বাসা থেকে তুলে এনে তোমার বেডরুমে ঢুকাই দিচ্ছে। কি বলতেছো তুমি? আচ্ছা তুমি
তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি চাও? আমার পিছনে এইভাবে লাগছো কেন? তুমি তো ছবির থেকে অনেক বেশি সুন্দর। আমি তোমার প্রোফাইল পিক দেখেই ক্রাশ খেয়ে গেছিলাম। এখন তোমাকে সামনাসামনি দেখে আরেকবার ক্রাশ খেলাম। ইনবক্সে তো তোমাকে ফুচকা অফার করলাম, রাজি তো হইলা না। এখন তোমাকে প্রেমের অফার করছি, রাজি হয়ে যাও। তোমার কি মাথা ঠিক আছে? এরকম বিপদের মধ্যে কেউ প্রেমের অফার করে? তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এত অবাক হওয়ার কিছু নাই, প্রেম অমর। প্রেমের কাছে এসব বিপদ টিপদ কোনো ব্যাপার না। দেখো না, যুগে যুগে প্রেমিক প্রেমিকারা ভালোবাসার জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে। আমার কাছে এই বিপদটা কোনো ব্যাপারই না। আমাকে যে তুমি এত ভালোবাসো, তুমি আমার ভাইকে চিনো? খুব ভালো করে চিনি তোমার ভাইকে। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার কি বলেছে? কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এখন জীবন বাঁচানোর সময়, কবিতা বলার সময় না। গল্প কবিতা এগুলো জীবনেরই একটা অংশ। এখন আমি যদি কাটার ভয়ে কমল তোলার বাসনা ছেড়ে দিই তাহলে কি হবে? সত্য কথা বললো না, এখন বলো তোমাকে কিভাবে বাঁচাবো আমি। হ্যাঁ আচ্ছা, তুমি তুমি একটা কৌশল করে এখান থেকে পালায় যাও প্লিজ। অসম্ভব। আমি এতটা কাপুরুষ না যে তোমাকে ছেড়ে আমি পালায় যাব, প্রশ্নই আসে না। এত তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার কিন্তু ভয় লাগতেছে সত্যি সত্যি অনেক। আমি থাকতে তোমার ভয় কিসের পাবো? আই লাভ ইউ। বস, গিরগিটির বাচ্চা পালায়া যাবে কোথায়? চারিদিকে সিসি ক্যামেরা দেওয়া আছে, পালায়া যাওয়ার শক্তি ওগো নাই। নিশ্চয়ই ওরা আমাকে বাড়িতে লুকায় আছে। অবশ্যই স্যার, আপনি যদি অর্ডার দেন তাহলে রঞ্জনা আপনার বেডরুমটা চেক করতে চাই, কোনো আলমারির ভিতরে থাকতে পারে। ইচ্ছা করতেছে আবার রবেট বুলেট দিয়ে গুলি করি। এই, তোকে শরীরে এত শক্তি থাকতে ওরা পালায়া যায় কেমনে? আমরা কি জানতাম ওরা এমন কৌশল করে পালায় যাব? গিরগিটির বাচ্চা হয়ে সিংহের সাথে টক্কর। ওরে যদি ভাতের কাছে পাই, পাপ পিছা একদম মেরে ফেলাবো। বস, আপনি উত্তেজিত হন না বস, আমরা তাহলে বাসা সাইড পাশে পাহারা দিই, যাতে বাসা থেকে পালা যেতে না পারে। তার আগে এক কাজ কর, এই বাড়ির সিসি ক্যামেরার পুরা ফুটেজ চেক কর। যদি দেহস পালায় গেছে তাহলে বাইরে খুঁজুম, আর যদি পালায় না যায় ভিতরে কোথায় লুকায় আছে সব খুঁজে বার করবো। গিরগিটির বাচ্চা কোথায় রং বদলায় লুকায় আছে আমি দেখতে চাই। ঠিক আছে বস। যা। তুমি এখানে বসে আছো, বাইরে কেলেঙ্কারি হয়ে যাইতেছে। তুমি যে আমার বেডরুমে আসো, যে কোনো সময় কেউ বেডরুমে ঢুকলেই তো তুমি ধরা পড়ে যাবা। ধরা পড়ে যাবো মানে? কিভাবে ধরা পড়ে যাব? তোমার ভাই আমাকে গিরগিটির বাচ্চা বলছে। গিরগিটির বাচ্চাকে ধরা এত সোজা না। দরকার হলে আমি তোমার বেডরুমে থাকবো, সারা জীবন তোমার বেডরুমে কাটাই দেবো, দেখি সে কিভাবে ধরে আমাকে। রাতুল, আমার সাথে ফাইজলামি করো না। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমি একটা কাজ করি। কি কাজ? আমি ভাইয়াকে গিয়ে তোমার আমার ব্যাপারটা সুন্দর করে বুঝায় বলবো যে আমরা একজন আরেকজনকে কতটা ভালোবাসি। ভাইয়া তো রাজি হবেই। তোমার ভাই আমাদের বিয়ে না হলে জীবনে এই সম্পর্ক মেনে নেবে না। তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতেছি। এখানে জীবন মরণের প্রশ্ন উঠছে, তোমার জীবন নিয়ে টানাটানি, আর সে আসছে বিয়ের কথা বলতে। অবশ্যই বিয়ের চিন্তা ভাবনা করতে হবে। একটা কাজ করি, আমার দুলাভাইকে চলে আসতে বলি, সে তোমার ভাইয়ের সাথে বিয়ের কথাটা সেরে ফেলুক। তোমার ওই গোলালে দুলা ভাই, সে এসে কি করবে? সে আসলে তো কোনো লাভ নাই, তার কথা বলে কোনো লাভ হবে? এই বিয়ে ইম্পসিবল। গোলালুকে এত আন্ডারএস্টিমেট করার কিছু নাই। গোলালু কিন্তু অনেক কাজে লাগে, অনেক তরকারিতে ব্যবহার করা যায়। ব্যবহারটা জানতে হবে। মানে? তোমার তো মানে টানে বুঝতে হবে না। তুমি এবার দেখো আমি গোলালুকে কিভাবে ব্যবহার করি। এখন আমি দুলাভাইকে ফোন দিব, তুমি শুধু দুলাভাইকে বলবা যে তোমার ভাই আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে, তাকে এখন এই বাসায় আসতে হবে। তুমি কি বলতেছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার কিচ্ছু বুঝতে হবে না, শুধু যেটা বলি দুলাভাইকে সেটা বলবা, তাইলেই হবে। কি পাগলামি করছো? তারাও না। কেমন লাগতেছে চান্দু? লিডার তোমাকে কেমন বানাইতেছে? দুলাভাই এখনো জামাই আদর করতেছে না, হবু জামাই আদর করতেছে। লিডার তো তার বোনের সঙ্গে আমার বিয়ে কনফার্ম করে ফেলছে, এখন তো আপনাকে লিডারের বাসায় আসতে হবে। চুপ কর ইবলিশের দুলা ভাই, তোর কি ধারণা তোর কথা শুনে আমি টুকটুক করে লিডারের বাসায় যাবো আর মাইর খাবো? যত সব শয়তানি বুদ্ধি। তোর কি ধারণা কি আমি রংমলের ঢোল যে লিডারের লোকজন আর লিডার মিলে আমাকে মারবে আর বাজাবে? আমি আর এই ফান্দে পা দিতেছি না। আর কি বলেন না বলেন দুলাভাই, আপনি ঢোল হতে যাবেন কেন? তখন তো আসছিলেন আপনি অন্যভাবে, এখন আসবেন আপনি হবু জামাইয়ের দুলাভাই হিসেবে। এখানকার লোকজন আপনাকে কিরকম আপ্যায়ন করে আপনি দেখেন না, শ্রদ্ধা ভরে আপনাকে গ্রহণ করবে। তোর মতো শয়তানের কথা না আমি এক ফুটাও বিশ্বাস করি না। ধান্দা হচ্ছে আমার
আবার কেমনে আমার বিপদে ফেলা যায়। তুই ওখানে নিশ্চয়ই অনেক বিপদে আছিস, এর জন্য আমাকে ডাকতেছিস যাতে আমি গিয়ে আবার বিপদে ফেলি। কিন্তু আমি তো এত সোজা লোক না, আমি আর যাচ্ছি না ওই বাসায়। দুলাভাই কি আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না, তাই তো? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার হবু বউ আমার পাশে আছে, আপনি তার সাথে কথা বলেন। হ্যালো দুলা ভাই। এই তুমি কে? গোলাদি দুলা ভাই, আমাকে চিনতে পারেন নাই? আমি অঞ্জনা, লিডারের ছোট বোন। আমি তো আপনাকে বাঁচালাম। ভাইয়া হয়েছে কি, ওই আপনার শালার সাথে আমার তো বিয়ে ঠিক করে ফেলছে ভাইয়া। আপনার একটু আসতে হবে, বিয়ে ব্যাপারে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি চলে আসেন তাহলে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। কি বলে? শুনিনি। বলো তো, দেখবে সাথে সাথে দৌড়ে চলে আসছে। আসলে মাইটটা খাবে, আল্লাহ জানে কি হবে। কি করবো? আসুক, তারপর দেখি। আমি আরেকবার দেখে আসি। খাবার টাবার কিছু আছে? হালকা পানি টানি, সফট ড্রিঙ্কস। কি একটা শ্বশুর বাড়িতে আসলাম, রুম থেকে বেরোতে পারতেছি না। এটা কি করে সম্ভব? এটা তো লিডারের বোনেরই গলা, এটা আমার পরিষ্কার মনে আছে। তাইলে তো এখন আমাকে যেতেই হবে, গিয়ে ওই বাসায় প্রতিশোধ নিতে হবে। আমাকে যে পিটাইছে ওই প্রত্যেকে মা তৈরা দিয়া বক্তা বানাবো। এত বড় সাহস! আপনি এত বড় সাহস করতে পারছেন? আপনার গায়ে হাত তুলতেছেন? আমরা এনে পিটাইছিলি না, এখন প্রতিশোধ নিতে। বুঝতে পারছস? আমার চিনস, আমার চিনস। চিনি। কে আমি? রাতুল দুলা ভাই। আমি হচ্ছে এই বাড়ির দুলাভাই, বছর দুলাভাই। জি বুঝতে পারছস? পারছি। জানোস্তান খালাইছে মাইরা। আরে মাইরা বসকা লাইছি, ওটা পরে দেখ। ওই আইসে খেলে লেগে বুঝছস তুই রাতুল নানু তুই লাইছি না? ওই কেন আমাকে বসে মারতেছেন, তোকে বসের উপরে আটা করবো। খারাইছে তো, চল যাই। আমি যাবো না, মারবো গেলে। হ্যাঁ চল, বসে নুন খাইছেন, কোন জায়গায় আছি? মাই খাইছি। আয় আয় রুস্তম, আয় রুস্তম, কই তুই? নাই মাই। তাই কেন রে? কেন আমার নাম ধরে ডাকে? আমি ডাকি। ও, তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকস? একদম গুলি করে দেবো। দে দে, গুলি করে দে। একদম গুলি করে দেবো, কিন্তু একদম গুলি করো। তোর এত বড় সাহস! এই, তোরা থাকতেও ঘরের ভিতরে ঢুকলো কি করে? থাপড়ায় ঢুকছে। তোর এত বড় সাহস, তুই আমার লোকজন রে মাইরে এই বাড়িতে ঢুকছস? এই বাড়িতে ঢুকছস কেন? কেন ঢুকছস? আমি তো ঢুকি নাই, আপনার বোন আমাকে আসতে বলছে। আমার বোন তোরে আসতে বলছে মানে? আপনার বোন বলছে আপনি নাকি স্বেচ্ছায় আমার শালার সাথে আপনার বোনের বিয়ে দিবেন, এর জন্য আমার ডাইকা পাঠাইছে। এই কথা তোরে কি বলছি? আপনার বোন বলছে। তার মানে রাতুল আমার বোনের রুমে আছে? ওই দুইটারই ধরে নিয়ে আয়, যা। জি তোর কথা যদি মিথ্যা হয় একদম গুলি করে দেবো। ব্যথা পাও নাই তো? ওস্তাদ চলে কাক, আই এম তো অবাক। পাখি তো মাকে নিয়ে রাতুল পালাইছে। এই রাতুল গিরগিটির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই 14 হাত মাটির নিচে থাকলে সেখান থেকে আমি টাইনা বার করে নিয়ে আসবো। আয় কাদের, যা ওকে পিছনে। আর কালিয়া, আরে বল। আমি তো কিছু করি নাই।
কালিয়া তোরাও যা ওই দুটোরে খোঁজ আসন ওর বন্ডে ধরে নিয়ে আয় ওকে কান টানলে মাথা আসবো ঠিক আছে যা এই তোর সবাই ফোন দে ফোন দে হ্যালো রাতুল, তুই কই? তুই কি লিডারের বোনকে বিয়ে করে ফেলছিস নাকি? আরে দুলা ভাই বিয়ে করি নাই তাতে কি হয়েছে? বিয়ে করবো। এই টিকটিকির বাচ্চা তোর এত বড় সাহস আমার বোনে নিয়ে পালায় যাস তুই তাড়াতাড়ি আমার সামনে হাজির হ নইলে তোর পরিণতি কি ভয়াবহ হবে তুই টের পাবি না তোরে আমি পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো আয় এই শোভন্দি ভাই, প্রেম ভালোবাসাকে পৃথিবী থেকে মুছে দেয় এমন কোন বাপের বেটা পৃথিবীতে জন্মই নেয় নাই। আমি পৃথিবীতে এমন নজির সৃষ্টি করে যাব, সবচেয়ে বোকা ছেলেটাও প্রেমের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ইউ আন্ডারস্টুড? ইউ টুট টুট টুট। হয়েছে তো। হ্যালো হ্যালো কার সাথে কথা বললা? দুলা ভাই না? শোভন্দি ভাই আমার ঝাড়ি দেয়। কই যাবো? আমার বোন যদি না আসে তোর গোষ্ঠী ধরে আমি গুলি করে মেরে ফেলাবো আচ্ছা আমরা এখানে কেন আসছি বুঝলাম না তো। এক্সকিউজ মি। জি স্যার। ভাইয়া ওই বিয়ের শাড়ি দেখাতে পারবেন? জি স্যার, দেখাচ্ছি। রাতুল, রাতুল তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এখন কি বিয়ের শাড়ি কেনার সিচুয়েশন? আরে জীবনে প্রথমবারের মতো বিয়ে করছি, শপিং করতে হবে না? স্যার তুমি সিচুয়েশনটা বুঝতেই পারছো না। এত সিচুয়েশন বোঝার দরকার কি? তোমার কোনটা পছন্দ হয় তুমি সেটা দেখো না, আমি দেখতেছি ব্যাপারটা। তোমার যা মনে চায় তুমি নাও, সমস্যা এগুলো কি জামদানি না কাতান? স্যার কাতান স্যার। আর কি কি কালার আছে? স্যার আমাদের এখানে স্যার অনেকগুলো কালার আছে স্যার, আপনি দেখেন পছন্দ করেন আমি কালার দিচ্ছি চলো স্যার। পরে নিব না, চলো। আচ্ছা ভাইয়া আপনি একটা কাজ করেন, জি স্যার। আপনি জামদানি কাতান এগুলো সব মিক্স করে 3-4টা বিয়ের শাড়ি দিয়ে দেন, লেহেঙ্গা শাড়ি এগুলো ভয় mix করে দেন। লাগতেছে। ওকে স্যার, আমি প্যাক করে দিচ্ছি। আচ্ছা দেখো না কিছু পছন্দ হয় না আর কোনো কিছু লাগবে না, এগুলো দেখ। তাহলে কাউন্টার দেন। ওকে স্যার, আমি কাউন্টার দিয়ে দিচ্ছি। কাউন্টার যাচ্ছি কাউন্টার স্যার। ওকে স্যার, আমি প্যাক করে দিচ্ছি। এই কালার পছন্দ না। করো না, এখানে চলে আসলে। আরে এটা তো আমাদের লিডারের ছোট বোন, এখানে কি করে? দাঁড়া, বসের একটা কল দিই। কি হয়েছে বলো? আমি একটা বড় ঘাপলার মধ্যে আছি, তোমার সঙ্গে পরে কথা বলি। আপনার আদর ছোট বোন আছে না, একটা ছেলের সাথে শপিং করতে আছে। তুমি ওকে ফলো করো, আমি আমার বাহিনী পাঠাইতেছি। জি বস, ঠিক আছে। চলো চলো। আসসালামু আলাইকুম। শোন, তোকে আর আমাদের লিডারের বোনকে বস বলছে সসম্মানে বাসায় নিয়ে যেতে। সসম্মানে যদি যাইতে চাস তাহলে ভালো, আর যদি যাইতে না চাস হ্যাঁ তাহলে কোনো সমস্যা নাই। অলরেডি তোর বোনকে ধরে নিয়ে গেছে বস, ভেবে দেখ এখন কি করে। ঠিক আছে, তোমাদের বস যেহেতু আমাকে সসম্মানে যেতে বলছে আমি যাব, চলো। এই, কি করতেছো তুমি? তুমি বুঝতেছো অনেক কষ্টে পালায় আসছে, এখন আর যাওয়া যাবে না। আমরা এখন ধরা পড়ে গেছি, পালানোর উপায়ও নাই, তার থেকে ভালো এইভাবে চলে যাই। এই কি গুস গুস ফুসফুস করতেছিস তুই? এই সসম্মানে নিয়ে যেতে বলছে না, তুই তো গাড়ি করেন কেন? সরি স্যার, প্লিজ স্যার, আচ্ছা কাম ঠিক প্লিজ। এই ধরো ধরো। স্যার ধরো, স্যার প্লিজ। তুই আমার সামনে পায়ের উপর পা উঠায় বসস, তোর এত বড় সাহস! আমি তোরে যত দেখতেছি ততই অবাক হয়ে যাইতেছি। তুই কোন সাহসে আমার সামনে পা তুলে বসস? পাড়া নামায় তাহলে কিন্তু তোর পা ভাঙ্গা ভিতরে দিয়ে দেবো। এই চুপ!
বাঁশের চেয়ে কঞ্চি বড় হলে কি করতে হয় জানোস? কাইটা ছাইটা ফেলে দিতে হয়। আমি যদি একবার তোদের গায়ে হাত তুলি না, এই হাত কিন্তু আর থামবে না। তোদের লিডার মানুষ, আমিও মানুষ। আমি যদি ভয় পাই, আমি আমার সৃষ্টিকর্তাকে ভয় পাবো, লিডারকে ভয় পাবো কেন? খবরদার আমাকে জ্ঞান দিবি না। তুই এমন কোন পণ্ডিত হয়ে আসস নাই যে তোর জ্ঞান আমাকে নিতে হবে। হ্যাঁ, বেশি জ্ঞান দিতে এলে না জায়গায় জায়গায় হয়ে দিব। ভাই রাতুল, বেয়াদবি করিস না লিডারের সামনে, পাটা নামায় বস ভাই। দুলাভাই, তুমি এর মধ্যে কথা বলো না। এই পৃথিবী হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। বাইরে ও ভাই, এরকম করে বলিস না ভাই। আমরা এখানে সবাই আছি না, লিডার আছে, লিডার যা বলে তাই কর। যা বলে তাই কর মানে? সে কে? লিডার লিডার লিডারের কথা উঠতে হবে, চলতে হবে, বসতে হবে। এই এলাকার মানুষজন, এই শহরের মানুষজন লিডারের কথা উঠে বসে। ওই কালিয়া, তুই চুপ কর। এখন কথা হবে শুধু ওর আর আমার। এই ছেলে, তুই আমার সম্পর্কে সবকিছু যাই না শুনাও আমার বোনরে ভালোবাসছস, তোর ভয় লাগে নাই? এই শহর, আমার নাম শুনলে এই শহরের বালু ইট সব থরথর করে কাঁপে। তারপর তুই কোন সাহসে আমার বোনরে নিয়ে পালাইছস? লিডার, আপনি মনে হয় কোনোদিন প্রেম ভালোবাসা করেন নাই, তাই প্রেম ভালোবাসার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। যারা প্রেম করতে জানে তারা ভয় পেতে জানে না। আপনি যদি আমাকে 1 ঘা নেন, আমি আপনাকে 10 ঘা নেওয়ার চেষ্টা করব। এই! লিডারের সামনে এত বড় কথা বলতে তোর বুক এতটুকু কাঁপলো না? লিডার আপনি খালি একবার হুকুম দেন, পরে মনে করেন এই, তুই চুপ কর। আচ্ছা, তুমি আমার বোনরে যে ভালোবাসছো, বিয়া করবা, বিয়ার পরে কি দিতে পারবা? আপনি হয়তো এই শহরের লিডার হতে পারেন, কিন্তু আমি আমার প্রেমের রাজ্যের লিডার। আমার কাছে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা আপনি আপনার সাম্রাজ্য, টাকা পয়সা কিছু দিয়েই কিনতে পারবেন না। প্রকৃত লিডার তো সেই যে যুদ্ধ দিয়ে না, স্বেচ্ছাচারিতা দিয়ে না, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করতে পারে। আর সব থেকে বড় কথা, আমি আপনার বোনকে ভালোবাসি, তাকে আমি সারা জীবন সুখে রাখতে পারবো। অঞ্জনা, আয় আমার সাথে। এই ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাওয়ার কি আছে? আমি আছি। ভাইয়া, আমি জানতাম আমার বোন কোনো গিরগিটির বাচ্চারে ভালোবাসতে পারে না। আমি যেমন বাঘের বাচ্চা, আমার বোনও সেরকম বাঘের বাচ্চারে ভালোবাসছে। আমি রাতুলের ভালোবাসার শক্তির কাছে হাইরে গেছি রে। ভাইয়া তুমি সত্যি বলতেছো? আমি ওর শুরু থেকেই মৃত্যুর ভয় দেখাইতেছি। যতই মৃত্যুর ভয় দেখাই, ওর বুকে ভালোবাসার শক্তি তত বাইরে যাইতেছে। আমার চোখ রাঙানিরও ভয় পায় না। আমি বুঝতে পারি নাই রে, রাতুল তোরে এতটা ভালোবাসে। ভাই, আমি তো কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আমার ভালোবাসা মেনে নিছো। এই রাতুলের বিয়ার ব্যাপারে তোর কোনো আপত্তি নাই তো? না ভাইয়া, রাতুল আমাকে অনেক ভালোবাসে, আর আমিও না ওকে ভালোবেসে ফেলছি। ওর সাথে বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তাহলে শোন, আজকে রাত্রেই রাতুলের সাথে তোর বিয়ে দেবো। আজকে? হ্যাঁ, তুই যা, ওর বোন আর দুলাভাই রে আমার কাছে পাঠায় দে, যা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আমি করতেছি। হয়ে গেছে নাকি সিস্টেম? আপু, ভাই আপনাদের ভাইয়া আপনি ডাকছে। যাও যাও যাও, কথা বলো। দুলাভাইকে নিয়ে যাও। এই আসো, মোবাইল নিয়ে এসো। কি বললো তোমার ভাই?
আরে দুলা ভাই, ভয়ের কিছু নাই। আসেন আসেন আপা, আসেন। আসসালামু আলাইকুম। দুলা ভাই, আপা, রাতুলের সাহস আর ভালোবাসার কাছে আমি একদম হাইরে গেছি। রাতুলের হিসাবে পাক্কা হিসাব। তাই আমি সিদ্ধান্ত নিছি আমার বোন রে আমি রাতুলের রাতেই তুলে দিব। আর বাঁচতে হইলে বাঘের বাচ্চার মতো বাঁচতে হবে, নাইলে ল্যাড গুটায় পালায়া যাওয়াই ভালো। ভাই, আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই। আমার নিজের কোনো সন্তান নেই। ওকে আমি আমার সন্তানের মতো লালন পালন করে বড় করেছি। আমি কখনো ভাবতে পারিনি আপনার মতো বিশাল মাপের একটা লোকের বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে। আরে আপা, নিজেদেরকে এত ছোট ভাবতেছেন কেন? রাতুলের কাছে আমি শিখছি যে ক্ষমতা আর অর্থের ব্যবধানই ব্যবধান না, ভালোবাসার শক্তি অনেক বড় শক্তি। আমি রাতুলের এই দেখানো পথেই চলব। আপনি এগুলো কি বলতেছেন বস? আরে বস বস কি, শালা বাবু বলেন দুলা ভাই। রাতুল তো সত্যি একটা বাপের বেটা। শহরের লিডার আমাকে শালা বলে বলতেছে, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? আমি একজন লিডারের দুলাভাই, একটা না 2-2টা লিডারের দুলাভাই। দুলা ভাই, এইভাবে হাসতেছেন কিসের জন্যে? আরে শালার বিয়ে, এই খুশিতে হাসতেছি। জি। চলেন শালার বিয়েটা শেষ করে ফেলি। চলেন দুলা ভাই। জি, আসেন। আসেন আসেন আসেন। শালা বাবু, জি বলেন দুলা ভাই। আমার কিন্তু একটা ছোট্ট আবদার আছে। বলেন বলেন। আপনার ওই যে কাদের আর কালিয়া আছে না, ওদের সাথে আমার একটু প্রাইভেট আলাপ আছে, ওদেরকে একটু পাঠিয়ে দিবেন? শিওর শিওর, চলেন চলেন। ওরা যা করছে আমাদের সাথে, সে তোমার সাথে একদম যা ভাবছে। আমাদেরকে ডেকেছেন দুলা ভাই? আমাদের কি জন্য ডেকেছেন? ভাবলাম যে তোমাদেরকে একটা সিক্রেট সারপ্রাইজ দিব, স্বাভাবিক। আমি আর তোমার আপা মিলে। জি অবশ্যই। কিন্তু এটা কাউকে বলা যাবে না। আমরা যে সারপ্রাইজটা দিব এটা কিন্তু সিক্রেটই রাখতে হবে, তোমাদের লিডার যেন না জানে, ঠিক আছে? আবার কি বলেন, আপনি আপা, সে দুলা ভাই, আপা দুলা ভাই আমাদেরকে সিক্রেট সারপ্রাইজ দিবে, এটা আমরা বলে বেড়াবো? তাছাড়া রাতুলের সাথে তো লিডারের বোনের বিয়ে হয়েই যাচ্ছে, সেই সুবাদে তো দুলা ভাই আমাদের দুলা ভাই হয়ে যাচ্ছে। তো দুলা ভাইয়ের আপা আমাদেরকে সিক্রেট সারপ্রাইজ দিয়ে আমরা কাউকে বলতে পারি না? না, আসো আসো, তোমাদেরকে সারপ্রাইজ না দিলে তো এই বিয়ে সার্থক হবে না। কি বলেন দুলা ভাই? তাইলে দুজন চোখ বন্ধ করো। একটু ঘুরো ঘুরো ঘুরো, হ্যাঁ, চোখ বন্ধ করো, রেডি অন টু স্টার্ট। আসো আসো, কাছে আসো। আপা, ও দুলা ভাই, কি সারপ্রাইজ দিলেন এটা? ও মাঝরাতে তো লড়াই ফলাইছে না? মজার আড্ডি লড়ছে না, মনে নাই আমাদের ধরে না যে পিটাইছিলি? এখন রাতুলের সাথে তোদের লিডারের বোনের বিয়ে হবে, আর আমি সুদে আসলে সেই মাইরের উসুল তুলবো। বুঝতে আর পারছো? শোন, এই কথা যদি লিডারের কানে যায় তোদের কি হবে বুঝতে পারছিস? খবরদার লিডারের কানে যদি না যায়। আর আমার স্বামীকে কি বলছিলি? অ্যাটাক, হ্যাঁ অ্যাটাক, দেখো তুমি। অ্যাটাক। আয়, আবার আমি হিসাবের খাতা খুলি। একদম এই, ধর, ধর, ধর। শয়তান কোথাকার, বদমাশ। ভালোবাসার যুদ্ধে জয়ী হয়ে আমি এখন বিজয়ী। আমাকে মেডেল দাও। মেডেল কই পাবো এখন? তুমি তো আমার মেডেল। প্রথম যখন তোমার ছবি ফেসবুকে দেখি তখন থেকে আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলছি। আমি স্বপ্ন দেখতাম কবে তুমি আমার বউ হবা। আমার স্বপ্ন পূরণ হয়েছে লিডারের কলিজা। লিডারের কলেজা? ভাইয়া? আর তোমার ভাইয়ার কথা কে বলছে? ঠিক আছে, তোমার ভাইয়াও লিডার, কিন্তু সেই লিডারকে পরাজিত করে আমি তোমাকে পেয়েছি। তাহলে বুঝো আমি কত বড় লিডার। ওকে, আমার লিডার। তুমি হচ্ছে লিডারের কলিজা। ছোট চাচা, এত অবাক হওয়ার কিছু নাই। গতকালকে আমি বিবাহ করছি। আমি গরিব মানুষ, আমার তো সামর্থ্য নাই সবার দাওয়াত দিয়ে পোলাও মাংস বিরিয়ানি খাওয়াবো। আমি যতটুকু পারো ততটুকু করতেছি। আজকে সারাদিনের জন্য আমার দোকানে চা ফ্রি,
যে যত কাপ খাইবো খাই। তাই নাকি দেবো রে? আরে না না, এই যাকে আমি নাম নিতাম। এই যে এই গ্লাসে দিবি, ভইরা দিবি একদম, চিনি যত লাগে দিবি। শোন, শুধু চায়ে চিনি আর চিনি দিবি, যত পারো শুধু চিনি দিবি। সারাদিন ভাত খাবো না, শুধু চা আর চা খাবো। শোনো চাচা, আমাকে গরিবের এই একটাই সমস্যা, ফাও পাইলে হালকাটাও ছাড়ে না। চা খাইবা ভালো কথা, আবার চা খাইতে খাইতে লাইন ডাইরেক্ট বানাই ফেলাও না, পরে কিন্তু হাঁটতে হাঁটতে জীবন যাই। এই মানে তোর শাশুড়ে আনো, ঠিক আছে? তোর বউরে দেখামু আর চা খামু, এক কামে দুই কাম। না না চাচা, এটাতে একটা অবজেকশন আছে। চাচি আইব ঠিক আছে, কিন্তু দেখার পরে আবার উল্টা পাল্টা কোনো কথা কইতে পারবো না। আরে যদি কথা না কয় তাহলে আসতে পারে, আর যদি উল্টা পাল্টা কথা কয় তাহলে দূরে থেকে আসতে না আমাদের। কেন রতন, তুই এমন কথা কস কেন? তোর বউ কি দেখতে খারাপ? কি কো না কো, আমার বউ দেখতে খারাপ? আমার বউ এই দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে। দেশের কি, এশিয়া মহাদেশের সব থেকে সুন্দরী, দুনিয়াতেও বলতে পারো। কিরে বিয়া করে ফেলালি, দাও তো দিলি না। তোর দাও দিব কোন দুঃখে, ডাইকে বিপদ নিয়ে আমু আমার সুন্দরী বউর দিকে বদনজর দিতে। বদের বাচ্চা বদ কাগজ তো জেলে এনে কি করস? এই বিড়বিড় করে কি কর? কিছু কই না ভাই, চা খাইবেন? আজকে সারাদিনের জন্য চা ফ্রি। আর বেটা, তোর মতো 2 টাকার চায়ের দোকানদারের চা খায় আমি ঋণের মধ্যে পড়ুম নাকি? শোন, আমি তো কমিশনার নির্বাচন করতেছি, ভাবছি তোর এই দোকানদারে আমার নির্বাচনী অফিস বানাবো। কিরে ভালো হইব না? হ্যাঁ একদম ভালো হইব না ভাই, এই চা বেচা আমার সংসার চলে, ঘরে নতুন বউ। আপনার এইসব অফিস টফিস অন্য জায়গায় গিয়ে করেন, আমার চার দোকান আইসেন না আলতু ফালতু কাম করার জন্য। আপনি বেজার হইলে আমার কিছু করার নেই, আমি নিরুপায়। কি বলি তুই? আলতু বলতো মানে? ধান্দাবাজি করার জন্য কমিশনার হইবেন, এটা আলতু ফালতু কাম না তো কি? আপনি বুকে হাত দিয়ে কইতে পারবেন আপনি একজন ভালো মানুষ? সব সময় তো পড়ে থাকেন জেলে। আপনি আমাকে এলাকায় কমিশনার হইলে আমাকে কোনো উপকারী হইব না, উল্টা দুর্গতি হইব, নিরীহ মানুষে জেলে যাইতে হইব। আর কথা বলার স্টাইল দেখছস? এই পরাগ, এই তুই কি করতেছ? হ্যাঁ, ওটা নিরীহ ছেলে, ভালো ছেলে। হ্যাঁ, ওর মনে এখন খুব ভালো। ওরা এরকম করতেছিস কেন? চা খা না কেন? হ্যালো, কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অক্ষণ আইতাছি। আচ্ছা ঠিক আছে চাচা, দোকানটা একটু দেখো, আমার বউ বলে আসার খেয়ে পড়ে গেছে গা। ভাই কিন্তু ভোটের সময় ভেজাল করবো, ওরা এখনই সাইজ করা লাগবো। সাইজ করুম মানে খানা না, কি করি ওরে? হ্যাঁ আয়। সেখানে স্যাবলন আছে, স্যাবলনটা দাও তো। নতুন জায়গা তো একটু দেখে শুনে চলা দরকার। আগে তুমি যেখানে আসছিলা তোমার তো সব জায়গায় মুখস্থ, তাই না? চাচি তোমার কত করে কইলাম নতুন বউ একটু দেখে শুনে রাখো, তুমি তো আমার কথাই শুনলা না। আরে আমি কি করবো, নিমিষের মধ্যে তো সুইটটা বাইরে হয়ে গেছে, আর লগে লগে দাও আচার খাইছি। ইস রে, কতখানি ছুঁয়ে গেছে, কি একটা অবস্থা। অত বেশি ব্যথা পাই নাই, আপনিও তো অস্থির হবেন না। আরে ছুঁয়ে গেছে গা, তুমি কইতাছো অস্থির হবেন না, কইলে হইব? আরে দেখছো কি হয়েছে? তুই একটু বউরে সময় দে, নতুন জায়গা, পরিচিত হইতেও তো একটু সময় লাগবে। ঠিকই কইছো চাচি,
তুমি তাইলে এখন যাও, আজকে আমি আর দোকানে যাবো না। ফরিদে কমু গণহারে চা খাওয়া দোকান বন্ধ করে দিতে। দোকান বন্ধ করবেন কেন? যদি তুমি আবার আচার খাও, নতুন বউ এত বারে বারে ব্যথা পাইলে হইব? তোমার কি ব্যথা দেওয়ার লিগে আনছি? আমার একটা দায়িত্ব আছে না? জীবনে বহুত মানুষ দেখছি, কিন্তু তোর মতন এরকম খাঁটি মানুষ আমি দেখি নাই রতন। মায়েরারে চালাকি কইরা তোর লগে বিয়া দিল, কই তুই রাগ করবি তাহা না কইরা তুই আরো নরম হইতাছিস। চাচি, জন্ম মৃত্যু বিয়া তিনটাই আল্লাহর হাতে। যেখানে আল্লাহ আমার ভাগ্যে বিথিরে লেখা রাখছে, সেখানে আমি রাগ করলে আল্লাহর বিধানরে অসম্মান করা হয়, অমান্য করা হয়, অবিশ্বাস করা হয়। এখন তুমি যাও তো, নতুন বললো কি আমার একটু রোমান্টিক কথাবার্তা আছে। আচ্ছা ঠিক আছে। আমার নিয়ে তো আপনি অনেক বিপদে পড়বেন। স্বামীর কাছে স্ত্রী কখনো বিপদ হতে পারে না। স্বামীর কাছে স্ত্রী হলো গিয়ে উপহার। দেখো, তোমার এমনভাবে আগলায় রাখুন, তুমি ভুলেই যাবা তুমি কি বাবার বাড়িতে আছো না স্বামীর বাড়িতে আছো। জানেন, আপনার মতো একজনের স্বামী হিসেবে পায় আমি অনেক ভাগ্যবতী মনে করতেছি নিজেরে। আমি তোমার চাইতে বেশি ভাগ্যবান, কারণ আল্লাহ আনাম একটা পরি পাঠাই দিছে আমার ভাঙ্গা ঘরে। আজ তো একটা চাঁদ পার্সেল করে দিছে আমার ঠিকানায়। কেমন লাগতেছে আমার এলাকা? আওয়াজটা একটু বেশি, কিন্তু বাতাসটা খুব ভালো লাগতেছে। আমাকে এলাকার মানুষজনও ভালো, খুব একটা খারাপ না। তো দু একটা আছে ভাইরাস, সমস্যা নাই, যে কোনো সময় দুপ করে মরে দেবো গা। আরে কি কোন আপনি? মানুষের মৃত্যু কেউ চায়? আরে আমি যখন মৃত্যু চাইতেছি, ওইটি মানুষের কাতারেই পড়ে না, ওটা ফাউলের শেষ। ওটি মরলে খালি আমি খুশি হম না, আমাকে এলাকার যার মানুষজন আছে এরাও খুশি হবে, একবারে জ্বালায় খায় সবাই। থাকে সব তো কই না। শোনো, তুমি একটু ওদিকে খারাও, আমি তোমার লিগে আইসক্রিম নিয়ে যাচ্ছি। না না, আমি আইসক্রিম খাবো না। কি কও না কও, ধনী মানুষরা খাওয়ার পরে ডিজার্ট খায়, আমি তো আর ধনী মানুষ না, আমি বললাম সলিড গরিব, তাতে কি হয়েছে? আমার বউ আজকে প্রথম আমার বাড়িতে খাইছে, তার ডিজার্ট খাবো না? তুমি খারাপ, আমি যাবো আর আমো। আচ্ছা তাড়াতাড়ি আয়েন। এই তুমি রতনের বউ না? জি জি চাচা। দেখতে তো খুব সুন্দর, কিন্তু তোমার বাবা মা মনে হয় তোমার আদব কায়দা শেখায় নাই। তো মুরব্বী মানুষ দেখলে পরে একটু সালাম টালাম দিতে হবে না? ইয়ে মানে চাচা। আরে চাচা, ফাও ফাও চা খেয়ে গেলা, আবার ফাও ফাও বউ দেখে ফলাইলা, কেমনে হলো তাইলে? না না, বউ তো ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। আর ব্যাপার হচ্ছে তোমার বউ মনে একটু আদব কায়দা কম জানে, মানে আমার সালাম দেয় নাই, মানে আরে সালাম দেয় নাই, কোমরে একটু ব্যথা পাইছে, এই জন্য নিচে হইতে পারে নাই। আচ্ছা বুঝতে পারতেছি। শোনো, তোমার বউকে নিয়ে আমার বাড়িতে আও। আরেকটা কথা, আমি তো জানতাম না, সকালবেলায় তো ফ্রি চা খাওয়াইলে, তখন আমি পানি খাই গেছিলাম। তো আর একটা দিন চা খাওয়াইতে হবে, সেদিনকে এমনভাবে যাব যাতে বেশি বেশি চা খাইতে পারি। বুঝতে পারছো তো ব্যাপারটা? আর ঠিক আছে খাওনি, দোকানে আইও। আচ্ছা, সালাম টালাম দিয়ে আপনি আমার একলা রেখা যান না, আমার জোর করে। যাবো না, কোনোদিন তোমার একলা রেখে যাবো না। এন নাও আইসক্রিম খাও। আও। কি হয়েছে দিদি? স্বপ্ন দেখছো? আচ্ছা, পানি খাও। পানি খাও। এই যে খুব বাজে একটা স্বপ্ন দেখছি। ঠিক আছে, বাজে স্বপ্নের কথা কইতে হয় না, দোয়া দরুদ পড়ো, আল্লাহর নাম নাও। কিন্তু আমার তো আপনার কইতে ইচ্ছা করতেছে। কইবা কও। স্বপ্ন দেখি কি আমি মারা গেছি, চারপাশে একদম অন্ধকার, কিন্তু কেউ আমার লাগে কান্নাকাটি করতেছে না, শুধু আপনার কান্নার আওয়াজ পাইতেছি। স্বপ্নে কাউরে দেখছো? তোমার মামি, চাচি বা আমি, যে কেউ? কাউরে দেখতে পাই নাই। কাউরে দেখলে তো ভালোই হতো। আপনার চেহারাটা দেখতে চাইতাম। আপনার চেহারাটা একটাবার দেখতে পারলে
আমার জীবনটা সার্থক হইতো। তাহলে তো ভালোই হইতো। গরিব মানুষের আসলে কপালই খারাপ, স্বপ্নটাও ঠিক মতো দেখতে পায় না। আমি কেমনে দেখুম? আমি তো মারা গেছি। আরে স্বপ্নে মারা গেলেও সবকিছু শোনা যায়, সবকিছু দেখা যায়। আমি তো মাঝে মধ্যে দেখি চার দোকানে সিলিন্ডার বাস্ট হইয়া মইরা চাকায় রইছি, এর মধ্যে হানিফ চাচা আইসা কয় কি, রতন না পরে মর, আগে আমার চা দে। এই, আপনি একদম চুপ করেন তো, মরার কথা কইবেন না। আমি মরে গেলে আমার কোনো দুঃখ নাই, কারণ জীবনে সুখ কি সেটা আমি দেখি নাই। কিন্তু আপনি একদম মরার কথা কইবেন না, খবরদার। ঠিক আছে, আর করবো না। আসো এবার শুয়ে পড়ো। জানেন, আমি যে অন্ধ, কোনোদিন এটা নিয়ে আমার আফসোস ছিল না, কোনোদিন দুনিয়া দেখতে ইচ্ছা করে নাই। কিন্তু আপনার সাথে বিয়ে হওয়ার পর আমার খালি দুনিয়াটা দেখতে খুব ইচ্ছা করে। আল্লাহ যদি কিছু সময়ের জন্য আমার চোখের আলোটা ফিরিয়ে দিত, তাহলে আমি আর কিছু দেখতে চাইতাম না, শুধু আপনার একটু দেখতাম, বুঝার চেষ্টা করতাম মানুষ দেখতে কেমন। বিথির চোখের আলোটা ফিরে দিতে হইব রতন। একটা মানুষ তোরে এত করে দেখতে চায়, সে তো অন্ধ। কিন্তু তুই তো আর অন্ধ না, তুই বিথিরে দুনিয়া দেখা রতন। যেভাবেই হোক ওর মনের আশাটা পূরণ কর। ওরে মানুষ দেখা, ওরে ফুল পাখি লতাপাতা দেখা। এই যে ওর নাম হলো ইসমাইল, পানি বেচে, আর বয়স 10 বছর, অনেক পাজি। কত ছেলে! তুই সর, এবার ওর হাত ধরে কও, ওর হাত কোনটা, মাথা কোনটা, চোখ কোনটা। পিচ্ছি আছে তো সাথে। এটা ছোট ভাই, নাম কি ওর? জুনায়েদ। এটা মাথা, এটা সে তো মেয়ে মানুষ। কি নাম তোমার? গোলাপি। গোলাপি, খুব সুন্দর নাম তো। পারছো। এই নাও গোলাপি, জুনায়েদের জন্য একটা চকলেট। এই তুমি একটা নাও। এই যে ইসমাইল, সবাই খাও গা, লঞ্চ খাও গা, যাও। আমি কিন্তু আপনারে মনে মনে কল্পনা করছি, আমি যদি চোখে কোনোদিন দেখতে পাই, তাই আমার কল্পনার সাথে আপনারা মিলাই দেখুন আমার কল্পনা কতটুকু সত্যি। তা আমি কিন্তু কইতে পারি আমার কল্পনাতে আপনি বেশি সুন্দর হয়েছেন। সুন্দর কি তুমি এটা বুঝো? বুঝুন না কেন? মানুষ কয় না যেটা দেখতে ভালো সেটাই সুন্দর। পৃথিবীটাও তো দেখতে ভালো, এর লেগা মানুষ পৃথিবীটা অনেক সুন্দর কয়। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। বিথি, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সুন্দর দুনিয়া দেখাবো। আমি কিন্তু সবার আগে আপনারে দেখব। ঠিক আছে। কিরে রতন, মন খারাপ কে? নতুন নতুন বিয়া করলি, মন তো ভালো থাকার কথা। কালকা হাফ বেলার দোকানদারি কইরা বাসায় গেলি, আমাকে চা কিন্তু বাকি আছে। আরে ভাই, হ্যাঁ আছে চার চিন্তায়, আমি চিন্তা করতেছি আমার বউরে নিয়ে। কেন, কি হয়েছে? ভাবির কোনো সমস্যা? না, সমস্যা তেমন নাই, মানে চোখে দেখে নাই আর কি। চোখে দেখে না, আবার কইতেছিস কোনো সমস্যা নাই। তোর বউ অন্ধ নাকি? না, মনের চোখটা ভালো আছে, তো কপালের নিচে যে দুইটা চোখ আছে না, এই দুইটা চোখ খারাপ। দুনিয়াতে তো এমন মানুষ আছে, কপালের নিচে দুইটা চোখও খারাপ, আবার মনের চোখও খারাপ।
আছে না? হ তা তো ঠিকই কইছস। বাইরে দেখতে আরো খারাপ হইতো। কত বড় সাহস, বাইরে দেখতে বইতে। রাতন, আমি ডিসিশন ফাইনাল করে ফেলাইছি বুঝছস, নির্বাচন করুম, কমিশনের নির্বাচন। আর তোর দোকানটা বানাবো আমার নির্বাচন অফিস, বুঝতে পারছস? এই টাকাটা দে। হ্যালো, 100 টাকা অ্যাডভান্স। মানে এমন ভাবে কথা কইতেছেন মনে হইতেছে দোকানটা আপনারই। দোকানটা যে আমার দোকানে আপনি অফিস বানাইবেন, আমার পারমিশন নিছেন? না নাই তো, আমার দোকানে আমি আপনার অফিস বানাইতে দিব না। আপনি অন্য জায়গায় যান, সেখানে গিয়ে অফিস করেন। এই নেন আপনার অ্যাডভান্সের টাকা। কত বড় সাহস, টাকা রিটার্ন দেন, বলে দেবো একদম। শুরু হয়ে গেছে, কমিশনার হওয়ার আগে এসব শুরু করছেন। আর কমিশনার হইলে মনে হয় তো এলাকায় থাকতে পারুন না। বয়, কাগজ সামনে অস্ত্র বের করবো, হ্যাঁ? অস্ত্রের যে দাম ও কি সেই দাম নাকি বোকা? অদর, আসলে নির্বাচনী অফিস বানানোর আমার একটা উদ্দেশ্য আছে। তোর তো আরে আমার বাসাটা হলো কাছে, তাছাড়া তোর চায়ের দোকানে তো লোকজন ভিড় করে, সবসময় চা খায়। আমার নির্বাচনী প্রচারণাটা ভালো জমবো, তাই না? আর তোরে আমি মাস শেষে একটা টাকা দিব, মানে চায়ের টাকা তো দিব, আবার বাড়তিও দিব। তুই কোনো ঝামেলা করিস না, আর রাগ করিস কেন তো, হ্যাঁ? মাথা গরম করিস নে, 100 না পোষালে আরো দিতেছি ধর। ভাই, আমি কামাই করে খাই, আপনার দানের টাকা আমার লাগবো না। আপনি একটা কথা কেন বুঝেন না? আমার দোকানে আপনার অফিস করতে আমি দিব না। আর বলেন, এক কথা কইতে বারবার ভালো লাগে না। আপনি আমার দোকানে আইবেন না, জান তো জান, আর আইবেন না আমার দোকানে। তুই যখন মানা করলি তখন আর কি, দোকানে আমু না, অসুবিধা নেই। কিন্তু আমিও দেখে নিমু যে তুই এই দোকানটা কেমনে চালাস। আর তুই তো বুঝলি না আমার সাথে ঝামেলা করার পরিণাম যে তোর কি হইব, সেটা তুই পরে টের পাবি। আগে তরে এই দোকান থেকে উঠাবো, তারপর আমি দেখ কেমনে এনে অফিস বানাই। চাস আয়। মানে এমন একটা ভাব করে মনে হয় যে বাড়ি থেকে ভাত খাই দোকানদারি করি আমি। মরাও পারে না এটি। টিপ দিচ্ছেন? লাল টিপ। লাল টিপ? লাল দেখতে কেমন? লাল দেখতে আবার কেমন? লাল দেখতে লালের মতো, রক্তের মতো লাল, একদম টকটকা লাল। ও, তুমি তো লাল বুঝো না, তুমি তো সব আন্দার দেখো, সব কালা কালো দেখো, তাই না? হ, আমি তো সব আন্দারই দেখি। তাই ছোটবেলা আম্মা কইতো চোখ বন্ধ করলে যে রং দেখা যায় ওইটাই নাকি কালা রং। তুমি চিন্তা করো না বিথি, তোমার চোখের ব্যাপারে আমি একদম উঠা বুড়া লাগবো। জান প্রাণ এক করে তোমার চোখ আমি ঠিক করে চালবো। আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? একবার খালি বলো। আমার মামারে খুঁজে নিয়ে আসবেন, তারে পাইলে আমার সামনে এনে একটু দাঁড় করাইতে পারবেন? পারুম না কেন, অবশ্যই পারুম, কিন্তু তার দিয়ে তুমি কি করবা? আমার মামারে আমি মনে মনে এতদিন অনেক অভিশাপ দিছি, কারণ আপনার মতো একটা সুন্দর মানুষের লগে সে আমার মতো একটা অন্ধরে বাইন্দা দিছে। কিন্তু জানেন, আমার মামা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা আমার আয়না দিছে। মামারে পাইলে আমি মামারে কইতাম, আপনি আমার অনেক বড় উপকার করছেন, আমি এত ভালো একটা জামাই পাইছি, আমার জীবনটাই ধন্য। কি করতেছো তুমি? এখন কিন্তু আমার লজ্জা লাগতেছে। আমি গরিব মানুষ, তুমি খালি দোয়া করো আমি এখন যেমন তোমার হাতে ধরে সব জায়গায় নিয়ে যাই, তুমিও যাতে আমার হাতে ধরে ধরে সব জায়গায় নিয়ে যেতে পারো। কারণ আমি বুড়ো হয়ে গেলে আমি তো বিছনাতে উঠতেই পারব না, হাঁটুম কেমনে? তো কষ্টের মধ্যে আপনি হাসেন কেমনে? কষ্ট? কি এর কষ্ট? আমি গরিব, এটা কোনো কষ্ট না, এটা আমার অহংকার। আর এই অহংকারের ঠেলা আজকে আমি দোকানে যাবো না। কি কন আপনি? আপনি দোকানে না গেলে চলবেন কেমনে? চলুম কেমনে মানে? আমার পাও দিয়ে চলুম। আমাকে বিয়ে হয়েছে, আমরা তো আর হানিমুনে যাইতে পারি নাই, তাই চিন্তা করছি আজকে সারাদিন তুমি আর আমি ঘুরুম। ঘোরা শেষ হলে রাইটের বেলা চাষির ঘরে যাবো। চাষির ঘরে যায় কম চাষি, আমরা দুজন হানিমুন আইছি, তুমি যাও আমাদের ঘরে যাও, আমরা এখানে হানিমুন করুন। কি কন আপনি? কি চাচি কি মনে করবো?
চাচি আবার কি মনে করবো? চাচির ঘরে কি ফিরে থাকুম নাকি? এক খিলি পান ধরে দেবো, চাচি খুশি। জানো বিথি, এই মানব জীবন কারোর জন্য আলাদা না, সবার জন্য এক। কি কোন ধনী গরিব সবার জীবনে কি এক? মাঝখানের সময়টা এক না, কিন্তু আসা যাওয়ার সময় এক। তাই ধনী হও আর গরিব হও, বাঁচার মতো বাঁচতে হইবে। মনের দুঃখ কষ্ট যাই থাকুক, সবসময় মনে করবা তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। ঠিক আছে? আচ্ছা। আসো। সারাদিন ঘুরে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। মামা বাড়িতে থাকতে তো এরকম ঘুরতে যাইতে পারি নাই। মামা সবসময় এক ঘরের মধ্যে আটকায় রাখতো, কইতো বাড়ির বাইরে বাইরে যদি আমি আবার পুকুরে পড়ে যাই, এর জন্য সারাদিন ঘরের এক কোণায় পড়ে পড়ে দিন রাত কল্পনা করতাম। তুমি যে দিন রাত কল্পনা করতা, তুমি দিন দেখছো কোনোদিন? দেই নাই, তাই মামার কাছে শুনছি দিনের বেলা আকাশে বলে বিরাট একটা সূর্য উঠে, চারদিকে অনেক আলো হয়, সবাই সবার এমনিই দেখতে পারে, বাতি লাগে না। হ্যাঁ ঠিকই কইছো। আমার কি ইচ্ছা করে জানো, তোমার রাইখে আমি আর দোকানে না যাই। এক কাজ করবো, কালকে তোমার নিয়েই যাবো দোকানে। কি কন, আমি দোকানে গিয়ে কি করব? তুমি আমার পাশে এক কোণায় বসে থাকবা, আমি তোমার দেখুম আর চা বানাবো। তাইলে আর দোকান বন্ধ করার কোনো তাড়াহুড়ো থাকবো না। চাষি দুপুরে গিয়ে আমাকে খাবার দিয়ে আইবো, বাস হয়ে গেল, ঝামেলা শেষ। কি রে রতন, অনেক তো ঘুরে আসলি, আমার লেগে কি আনছস? চাচি তোমার লাগে চকলেট নিয়ে আইছি, অনেক স্বাদ। আরে বাবা, তুমি চকলেটও চিনো? ওমা চিনুম না কে, চকলেট খাইছি না, চকলেট মুখে দিলেই তো বোঝা যায় চকলেট খাইতাছি। তার কি আনছস আমার লেগা? চাষি তোমার বিরিয়ানি খাওয়ামু, একটা কাম করতে পারবা? কইয়াই দেখ পারি কিনা। আমার বউ বিথি কালকে আমার লগে দোকানে যাইবো, আমার পাশে বয়ে থাকবো, আমি ওরা দেখুম আর চা বানাবো। আর তুমি কষ্ট করে দুপুরবেলা আমাকে খাওয়ান নিয়ে যাইবা, পারবা? আরে পাগল পোলায় কি কয়, বউ নিয়ে কি কেউ দোকানে যায়? লোকজন চায় থাকবো না? আমি অন্ধ মানুষ, আমার দিকে কে তাকাইবো? তাকাইলেও মায়ের দৃষ্টিতে তাকাইবো। ওইটাই, মায়া করে তাকাই। দোকানে থাকি আর না থাকি, আমি তার দোকানে বইসা তার হাতের এক কাপ চা খামো, এটা আমার অনেক ইচ্ছা। দেখছো, আমার বউ এত ছোট একটা ইচ্ছা বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে। চলো রাইত মাইত পারুম না, এখনই চুলা ধরামো, এখনই চা খাবো। না না, এখন খাওয়াইতে হইবো না, কালকে সকালে নিয়ে যাবেন। কত দেন? এত ছোট একটা ইচ্ছা পূরণ করার লিগে আমি তোমার কথা দিতে পারুম না, কিন্তু কথা দিলাম আমি তোমার বড় একটা ইচ্ছা পূরণ করুন। আল্লাহ, তুমি এই পাগল আর পাগলিরে সবসময় এরকম হাসি খুশি রাখো। ওগো সমস্ত আশা তুমি স্বপ্ন তুমি পূরণ করে দিও, আমিন আমিন। আরে রতন, হ্যাঁ? নতুন বউ সুন্দর, এই উপলক্ষে একটা চমৎকার চা দাও রতন, চা খাই। খালি ফাও খাওয়ার ধান্দা, তাই না? বুড়া হয়ে গেলে গা ফাও খাওয়ার অভ্যাসটা বাদ দিতে পারলে না। আচ্ছা এটা কি ধরনের কথা কইলা? হ্যাঁ, নতুন একটা বউ, তার সম্মানে একটা চা খাইতে পারি না? কি বৌমা, পারি না? বৌমা তোমার লগে কথা কইব না, তুমি চা খাইতে আইছো, এক কাপ চা খাইয়া তাড়াতাড়ি ফুটো। হ্যাঁ, কি ধরনের কথাবার্তা কও? হ্যাঁ, আচ্ছা এই মহিলা কিরকম কথাবার্তা কয়? হ্যাঁ, এটা তো চাই তো খাবো, এইভাবে কথা কয় কেন? আচ্ছা এই যে এত সুন্দর বৌমা, তাকে দেখে মনে হয় যে অন্ধ? এ বুড়া, এই তোমারও দেখাও কিন্তু মনে হয় না যে তুমি টাউট। আচ্ছা এটা কথা হইলো,
এই মহিলা কি সমস্ত আজে বাজে কথাবার্তা বলে, শুনলে মেজাজ একদম খারাপ হয়ে যায়। এইভাবে কথা বলতে হয় না। বেচি, তুমি তো চিনো চাচারে, চাচার সাথে কথা বলো, উনি তো খুব ভালো মানুষ। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি ভালো আছি, আল্লাহর কাছে দোয়া করি তোমার যে অন্ধ চোখ এটা যেন ভালো করে দেয়। এই রতন, এক কাপ চা দে। ভাই থামলেন কা? এই দেখ দেখ দেখ, রতনের দোকানে মেয়ে মানুষ দেখা তো বুকের মধ্যে কেমন জানি টান লাগবে। ও ভাই, মনু এর রতনের বউ। আয় আমার সাথে আয়। চলেন ভাই। মাত্র দোকান খুলছি, অন একটু কাঁচা পাতির চা খাও, একটু পরে দুধ চা বানাই দেবনি। এ রতন, হ্যাঁ দোকানে মাইয়া মানুষ, তার বউ নাকি? এই ভাই, আপনারা কইছি আমার দোকানে রাইবেন না, আবার এসে দূর বোকা। মানা করছি বলে আমলে নাকি? হ্যাঁ, আমি এলাকার প্রতিনিধি হব, তোকে দেখভাল করতে হবে না? তাছাড়া কি তো আমার ছোট ভাই। আমার বউরে দেখানোর লেগে দোকানে আরি নাই, সে চা খাইতে আইছে। আপনার তো নজর খারাপ, আপনি যান বাইরে যাই বলেন, চা বেচুন না আজকে। এই মুখ সামলায় কথা কর, বউর সামনে মাইর খেতে চাস? হ্যাঁ, মাইর খাবি নাকি? একটা চট দিয়ে কিন্তু মারা এতই সোজা না ভাই? ওরা মারলে তো লাভ হইব না। কি হইছে চাচি? কি হইছে? থামান না চাচি, আরে থামান। বেশি ব্যথা পাইছেন? আরে না, কিছু হ্যাঁ, হয় বেশি নাই। লাগছে? কিছু হয় নাই মানে? চাচি তো কইলো রক্ত পড়তেছে। চাচি হেরে ধরেন তো, হাসপাতালে নিয়ে যাই হেরে। চল হাসপাতালে। আরে কোন জায়গায় যাওয়ার লাগবো না আমার। তুমি শান্ত। না, এনার তখন যাইবো না। আমি আপনার দোকানে আমু না। আপনার দোকানে আমি আর চা খাইতে আমু না। আপনার এনে দোকানদারি করার কোনো দরকার নাই। লোকজন ভালো না, পরে দেওয়া যাবো, আপনার একটা ক্ষতি করবো। আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না। আমি আমার কিচ্ছুর দরকার নাই। আমি দরকার হলে ভাত খাবো না, কিচ্ছু খাবো না। আপনার দোকানদারি করার দরকার নাই। মানুষরা অনেক খারাপ। তুমি থামো। আপনি বাড়ি চলতে না। চাচি হারে হারে নেন তো, বাড়ি চলো মা চলো। চাচা, তাহলে সাঁটারটা নামাই দেখি। আসো। সব নষ্টের মূল আমি। আমি যদি দোকানে না যেতাম তাহলে তো এত কিছু হইতো না, তো গ্যাঞ্জাম হইতো না। জানেন, বিয়ের আগে মামি আমারে বকতো। ধরেন বিড়ালে মাছ খাওয়া ফেলছে, চুলায় দুধ পুড়ে গেছে, বাড়ির বাতি নষ্ট হয়ে গেছে, মামি কিছু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, সব কিছুর দোষ আমারে দিত। তখন তো আমি বুঝতাম না যে আমার দোষ কেন দেয়, কিন্তু এখন ঠিকই বুঝতেছি সব দোষ আমারই। আরে বউ, কি কইতেছো না কইতেছো? আমি তো আজকে গ্যাঞ্জামের কথা নিয়ে ভাবতেছি না, আমি ভাবতেছি তোমার চোখ নিয়ে। তোমার চোখটা তো ঠিক করুন লাগবো, মেলা টাকার দরকার। এত টাকা কেমনি ব্যবস্থা করবো ওই কথা ভাবতেছি। আমার এক জোড়া কানের দুল আছে না, এটা আপনারা দিয়ে ওটা বিক্রি করেন। কি কও না কও, তোমার কানের দুল বিক্রি করে আমি চিকিৎসা করুন? তাহলে আমি তোমার কি এর স্বামী হইলাম? আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? সাইনবোর্ড টানিতে হইব। কিসের সাইনবোর্ড? শোনো, আল্লাহ আমাকে শরীরের ভিতরে অনেক দামি দামি জিনিস দিচ্ছে, সেগুলো দিয়েই তো আমরা বাইসে আছি। ওইগুলো যদি টাকা দিয়ে কিনতে হইতো তাইলে এই পৃথিবীতে আর মানুষ থাকতো না, সব গরিব হয়ে যেত। কি কইতেছেন আপনি? আমি তো কিছু বুঝতেছি না। কি করবেন আপনি? আগে কাজে সফল হই, তারপরে তোমার বউ। শোনো, তোমার জামাই 7 পাস, চিন্তা করো না, কিছুটা হইলে বুদ্ধি মাথায় আসছে। ওই বুদ্ধি দিয়ে আমি তোমার চোখ ঠিক করে হলাম ইনশাল্লাহ। ভাই, আপনি তো ফেল মারবেন। নির্বাচনের সব কাম কাজ বাদ দিয়া এক রতন নিয়ে পড়ে আছেন। তুই এইসব বুঝবি না। আমি রতন নিয়ে পড়ে নাই, আমি পড়ে আছি ওর বউরে নিয়ে। হালা ফকিন্নির পুত, তার কাছে এরকম একটা সুন্দরী বউ থাকবো, এটা তো হইতে দেওয়া যায় না। তাইলে ভাই কি করতে চান? ওরে জন্মের শিক্ষা দিব, কত বড় সাহস ও
ও আমার দোকানে অফিস দিতে দেয় নাই, হ্যাঁ? ওরে দুনিয়াতেই খবর করুম, শোধবোধ। চাচা, তোমারই তো মনে মনে খুঁজতেছিলাম। তো বলো বাবা কি জন্য? আচ্ছা, তুমি তো রতনের পেয়ারের লোক, একটা ইনফরমেশন দাও তো। রতন এরকম কমলা সুন্দরী বউ কই পাই? কই পাইছে তা তো জানি না, তো আমি যেটা জানি ওই মেয়ের মামা রতনের ধোকা দিয়ে বিয়ে পড়া ভাগ্যে গেছে। হ্যাঁ, তার মানে বর্তমানে মায়েরা এতিম। এতিম মানে একেবারে এতিম, আমার মতন এতিম, মানে কি বলবো। আচ্ছা, তুমি নাকি ভোটে দাঁড়াইছো? শোনো, তোমার জন্য তো দুটো পাক্কা ভোট রেডি, আমি আর তোমার শাশি। কিন্তু তোমার শাশি তো বাতের ব্যথায় কাতর। তাইলে তো চাষি ভোট দিতে যাইতে পারবো না। তাহলে আমার এখন কি করা উচিত? তাইলে তোমার এখন ওষুধ খাওয়ানো উচিত। ওষুধ যে খাও, টাকা পাবো কই? আমার তো টাকা নাই। আমার উচিত হলো তোমার 100টা টাকা দেওয়া। এই 100 টাকা দিই। এই যে মানে হয় কি, আমি তোমার জন্য এখানে খাস দিলে দোয়া করতেছি, তুমি যেন বারবার ভোটে দাঁড়াইতে পারো। অবশ্যই, তুমি না বললেও দাঁড়াবো, এমনিও দাঁড়াবো, কিন্তু তোমার দোয়াটা আমার একটু আগায় দিব। আসি চাচা। আয় আয়। চাচা, ভোটটা কিন্তু আমাকে দিয়ে। নিশ্চয়ই দিব। আমি আল্লাহর দরবারে বারবার মোনাজাত করতেছি, তুমি বারবার নির্বাচনে খাড়াও, কিন্তু একবারও যেন তুমি ভোটে জিততে না পারো। চাচা, রতন কি পাগল টাগল হয়ে গেল? কিডনি বিক্রি করব? তাই তো মনে হইতেছে। একে থেকে অন্ধ মেয়ে বিয়ে করছে, হ্যাঁ, ধোকা দিয়ে তাদের সঙ্গে বিয়ে দিছে। এখন রতন তার নিজের কিডনি বিক্রি করে তার অন্ধ বউটারে ভালো করবো। কি চাচা, কি নিয়ে এত আলোচনা হইতেছে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? নিজের কিডনি বিক্রি করে বউয়ের চোখ ঠিক করবি? হবে সুম, মানুষ তো একটা কিডনি দিয়ে বাঁচে, আমিও বাঁচুম, কিন্তু আমার বউটার কথা চিন্তা করো, তার 2টা চোখই নষ্ট। আরে আমারে দেখার জন্য তার কি ব্যাকুলতা। তাই বলে তুই কিডনি বিক্রি করবি? হবে সুম, আমার তো বেচার মতো আর কিছু নাই গো ভাই। এই দোকানের মাল সামনা যা আছে সব বেচলেও 20,000 টাকা হইব না, কিন্তু টাকা তো লাগবো মেলা। শোনো, কাস্টমার দেখো, যে আগে কাস্টমার আনে দিতে পারবো তার লিগে এই দোকানের 1 মাসের চা একদম ফ্রি। ঠিক আছে, তোর আগে বেচা ভ্যাল, তারপরে আমি একটা চান্স নিব। তুমি কিডনি বেচে কি করবা? আরে আমি কিডনি বেচা আমার বউরে প্লাস্টিক সার্জারি করে ফেলাবো, বুঝছিস? ইয়াং বানায় ফেলাবো। আমার বউ বুড়ি হয়ে গেছে, দেখবার ইচ্ছা করে না। ওরে আমি ভারতীয় ইন্ডিয়ান ওই যে কি কেরানিক কি, আরে ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা বানাবো, ক্যাটরিনা। এই শোন, পড়া কিন্তু তোরা টার্গেট করছে, খুব সাবধান। খালি আমার বউ আসলো দেখে ওরে আমি ছেড়ে দিচ্ছি, নাইলে ওরে সহজে আমি ছাড়তাম না। বাদ দাও এসব কথা। শোনো ভাই, আমার লিগে কিন্তু কাস্টমার দেখো, আমার কিডনিটা বেচা খুব দরকার। দাম একদম 8 লাখ টাকা, কইবা ফ্রেশ কিডনি অরিজিনাল। ভাই সব একটি কিডনি বিক্রি হবে। রক্তের গ্রুপ এ বি নেগেটিভ, বিরল রক্ত। এই কিডনি বিক্রির টাকা দিয়ে একজন অন্ধ মেয়ের চোখের অপারেশন হবে। কিডনি দাতা আমি নিজে। যদি কারো কিডনির দরকার পড়ে আপনারা যোগাযোগ করবেন রতনের চায়ের দোকান। মা ও বোনেরা আপনারা শুনেন, যদি কারো কিডনির দরকার পড়ে তাহলে যোগাযোগ করবেন রতনের চায়ের দোকান। কিডনি দাতা আমি নিজে, একদম ফ্রেশ কিডনি, একদম ধূমপান মুক্ত ব্যক্তির কিডনি। কিডনি দাতা আমি নিজে। ভাই সব
কে? মা ও বোনেরা, আপনারা শুনেন, যদি কারো কিডনি দরকার পড়ে আপনারা সবাই যোগাযোগ করবেন রতনের চায়ের দোকান। একদম ফ্রেশ কিডনি, একদম ধূমপান মুক্ত ব্যক্তির কিডনি। ভাই সব একটি কিডনি বিক্রি হবে। রক্তের গ্রুপ এ বি নেগেটিভ, বিরল রক্ত। এই কিডনি বিক্রির টাকা দিয়ে একজন অন্ধ মেয়ের চোখের অপারেশন হবে। তুই কেমনে বুঝলি যে তোর ঘরে লোক ঢুকছিল? চাচি আমি বুঝছি, আমার কাছে মনে হইতেছিল একটা লোক ঢুকছে। আমি সিগারেটের গন্ধ পাইছি, পরে যখন আমি চিৎকার চেঁচামেচি করছি কেউ না তখন পালায় গেছে গা। রতন যে কেন পরাগের লগে বাঁচতে গেল, এটা তো পরাগ ছাড়া আর কেউ হইতেই পারে না। ও তো একটা বদমাইশের বাচ্চা। কি হয়েছে বিথি? শরীর খারাপ? চাচি, আমার বউ কান্দে কেন? বাজান আমি তো বাড়িতে আসছিলাম না, বিথি একাই আসছিল। বিথি কইতাছে যে ওর ঘরে কি জানি বেড়া মানুষ ঢুকছিল। বেড়া মানুষ মানে? আমার ঘরে বেড়া মানুষ ঢুকছিল। আমি অনেকবার চিৎকার করার পরে কোনো কিছু কয় নাই। আমি সিগারেটের গন্ধ পাইছি। সিগারেটের গন্ধ পাইছো? পুরো শরীর থেকে গন্ধ হইতেছিল। আমার মনে হয়েছে আমার অনেক কাছে আসছিল ওই লোক। বাকি তোমার সুই ছিল? না, আমি এর আগে চিৎকার করছি, যে কিছু করতে পারে নাই। চিৎকার না করলে সে আমার মনে হয় কিছু একটা করতো। বাজান বাজান তুই যাস না বাজান, পরাগ ভালো মানুষ না, ওরে আমি খুব ভালো করে চিনি। আমি দরকার পড়লে পরাগের হাতে পায়ে ধরমু, ওরে আমি বুঝামু তোর বাড়িতে যেন না আসে। চাচি, আজকে যদি আমি পরাগটা কিছু না কই, আমার বউ মনে করবো আমি একটা কাপুরুষ। না না না, আমি কিছু মনে করুম না, আপনি যায়েন না। হয়তো তোমার শুইতে চাইছিল, আমি বাড়িতে নাই এই সুযোগে তোমার সর্বনাশ করতে চাইছিল। আমি যদি আজ করে কিছু না কই, তাহলে আমার বাপ দাদা কবর থেকে আমার অভিশাপ দিব, কইব যে আমাকে বংশে একটা কাপুরুষ জন্মাইছিল। পরে আমি ছাড়ব না। আল্লাহ আল্লাহ, রতন যাস না, রতন থামান না, থামান। যেভাবেই হোক নমিনেশন তো জমা দিমু, ইলেকশনও করমু। খেয়াল টেয়াল রাখিস। ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো অসুবিধা নাই। আমরা তো আছি, কারো হাতে ধরে হোক আর পায়ে ধরে হোক আর গলার মধ্যে চাপাটি ধরে হোক, ভোট আপনারই দিব। কিন্তু আমার মনটা তো অন্য জায়গায় পড়ে রয়েছে রে। রতন হারামি কি যে বিয়াটা করছিস। আপনি কি ভাই একটা কানা মাইয়ারা দেখা এত পাগল হইলেন? আরে গাদা, মানুষ কি মানুষের চোখ দেখা পাগল হয় রে? মানুষ পাগল হয় মানুষের অন্য কিছু দেখা। আমি যেটা দেখে প্রেমে পড়ছি। ইস, কবে যে আপনি না ভাই, আজকে তো মেলা খাই খাটনি গেছে রে। এক কাম কর, একটা মাল নিয়ে গা যা। ঠিক আছে ভাই, যাইতেছি। হ্যাঁ। কিরে রতন, তুই এত রাইতে? তুই আমার বাড়িতে গেছিলি? এই তুই আমার তুই তো করে করতেছিস কে? তোরে যেটা জিজ্ঞাসা এটার উত্তর দে। তুই আমার বাড়িতে গেছিলি? তোর বাড়ি গেছিলাম তোর বউয়ের গন্ধ নিতে। সামনের বার যাবো, ডাইরেক্ট অ্যাকশন, রং তামাশা করুক। তোর কোনো সমস্যা আছে? তোর রং তামাশা আমি ছুটাইতেছি। ইচ্ছা করলে তোরে মাটির লগে পুঁতা ফেলাইতে পারতাম। চায়ের দোকান করি দেখে আমাকে দুর্বল ভাবিস না, মনে রাখিস কথা।
তোরে আমি দেখানি ও এই স্যার স্যার আসসালামু আলাইকুম, আপনি কি আমার তুমি রতন জি স্যার, আমি রতন। যে কিনা বউর চোখের অপারেশন করতে কিডনি দেবে, জি স্যার। আমি তোমার কিডনিটা নিতে চাই, দেবে আমাকে? কি বলেন স্যার, আপনি আমার কিডনি নেবেন? স্যার আজকে নেন তাহলে, চলেন আজকে দিয়ে দিই, টাকা লাগবে 7 লাখ। দাঁড়াও দাঁড়াও, তোমার কিডনিটা আমি নেব, তোমার শরীর থেকে নয়, ওটা তোমার শরীরেই থাকবে। বুঝলাম না স্যার, আমার কিডনি যদি আমার শরীরে থাকে তাহলে আপনি আমার টাকা দিবেন কেন? আমার একমাত্র ছেলের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, শত খোঁজাখুঁজি করেও পাইনি, আর যখন পেয়েছি তখন অনেক দেরি হয়ে গেছে। আমার ছেলের এই দুনিয়ায় বেঁচে নেই। আমি ছেলে কিডনি কেনার জন্য ব্যাংক থেকে যে টাকা তুলেছিলাম, ওই টাকাটা আমি কি করব? কাউকে দান করব? হ্যাঁ, আমি দানই করতে চেয়েছিলাম। ঠিক তখন তোমার লিফলেট আমার চোখ, তোমার স্ত্রীর চোখের আলো ফিরিয়ে আনার জন্যই তুমি নিশ্চিত একটা যন্ত্রণার জীবন বেছে নিচ্ছ। জি স্যার, আমার বউ আসলে খুব ভালো মেয়ে, জীবনে ওর কোনো চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, ওই আমার দেখবো, পৃথিবী দেখবো, মানুষ দেখতে কেমন, এই কৌতূহলটা তোর দূর হইব। আগামীকাল আমি তোমাকে 8 লাখ টাকা দেব। শুধু এই না, তোমার স্ত্রীর চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করব। কিন্তু স্যার, আপনার এই দানের টাকা আমি নিতে পারবো না। এই টাকাটা আমার স্ত্রীর চিকিৎসার জন্য যত না দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার ওইসব মানুষদের যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে যেতেছে। এই টাকাটা যদি আমার স্ত্রীর জন্য নেই, তাহলে ওইসব মানুষদের সাথে অন্যায় করা হইব স্যার, টাকাটা আমি নিতে পারবো না। তুমি তো দেখা যায় আজব লোক রতন। আচ্ছা ওকে, আমি তোমাকে টাকাটা লোন হিসেবে দিচ্ছি, তুমি আমাকে 10 বছর পরে টাকাটা ফেরত দেবে, ঠিক আছে? 10 না, 15 বছর পর তুমি আমাকে টাকাটা ফেরত দেবে। এখন ঠিক আছে? আমার আরো অনেক টাকা আছে, সেই টাকা আমি দুস্থ লোকের কল্যাণে ব্যয় করব, কারণ আমার এই টাকা সম্পদ ভোগ করার জন্য পৃথিবীতে আর কেউ বেশি নেই। ঠিক আছে স্যার, তাহলে নিমো আমি। ঠিক আছে, এবার তাহলে প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে স্যার, আমি আমার বউরে খবরটা দেই, ওই যে কি খুশি হবো স্যার। আছি স্যার, আসসালামু আলাইকুম। চাচি, চাচি কি হয়েছে তোমার? বাবা রে, বাবা রে, বিতিটা সর্বনাশ করে দিয়ে গেছে না। কি করছ চাচি? বিতি, 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 বিতি কথা কও, বিতি। আমি ওখানে কইছিলাম না, আমি বেশি দিন গেছিলাম না, আমার দুঃস্বপ্নে আজকে সত্যি হলো। তোমার কিচ্ছু হইব না বিথি, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো, তুমি আবার সুস্থ হয়ে যাইবা, টাকার সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি সব দেখতে পাইবা। আমি দেখতে চাই না, আমার মানুষটা অনেক কিছু আসছিল, মানুষ দেখতে কেমন আমি জানতে চাই না। বিথি, 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 আল্লাহ, এটা তুমি কি করো আল্লাহ?